13 তারিখে যেই ম্যাচটা আছে কেকেআরের রায়পুরে, এমন অবস্থা হয় করো নাহলে মরো। কেন ওই ম্যাচটা আরসিবির কাছে যদি কলকাতা জিততে পারে তাহলে প্লে অফসের রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই ম্যাচটার প্লেইং 11 কেমন হবে দুটো টিমের মধ্যে, বিশেষ করে কলকাতার প্লেইং 11 কেমন হবে, এই ভিডিওতে আমরা সেইটাই দেখব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলি, কেকেআর এই মুহূর্তে 7 নম্বরে আছে পয়েন্টস টেবিলে। এখান দিয়ে একটা ম্যাচ হারলে বাড়ি যেতে হবে, কিছু করার নেই। কেন এই বছরের 14 পয়েন্টে কেউ কোয়ালিফাই করতে পারবে না। তো কলকাতার এই 4টে ম্যাচ আরসিবির কাছে জিতে গেলে খুবই প্লে অফসের রাস্তাটা সহজ হয়ে যাবে। তো এই ম্যাচটা জেনামুখ করে জিততে হবে, আর অপোনেন্টে আরসিবিও ছাড়বে না, কেন ওরাও পরপর ম্যাচ হেরে আসছে। তো আমি প্রথমে ভিডিও শুরুতেই বললাম না, কলকাতার জন্য হয় এই ম্যাচটা করো নাহলে মরো, এরকম অবস্থা। তো দুটো টিমের প্লেইং 11 দেখবো। আরসিবি তো অত সহজে ছেড়ে দেবে না, আর কলকাতার বলাররা এই মুহূর্তে বলতে গেলে সিজনের প্রথমে তো মনে হয়নি কলকাতার বলাররা এরকম করবে। ভাই এক একটা ম্যাচ, দিল্লির সাথে যেই ম্যাচটা হলো, দিল্লিকে কিছু মনেই করলো না। সেরকম যদি ফর্মটা আরসিবির বেলায় ধরে রাখতে পারে তো কলকাতার প্লে অফসের রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে। তো প্রথমে আরসিবির প্লেইং 11টা দেখে নেব। আরসিবির প্লেইং 11 বলতে গেলে ওপেনিং করতে আসবে বিরাট কোহলি, জেকব ব্যাথেল 2-এ, 3-এ দেবদত্ত পাটিকাল, 4-এ রাজাত পাটিদার ক্যাপ্টেন, 5 নম্বরে আসবে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে কুণাল পান্ডিয়া, 8 নম্বরে রোমারিও স্যাপাট, 9 নম্বরে জশ হেজেলউড, 10 নম্বরে শ্রেয়াস শর্মা, 11 নম্বরে ভুবনেশ্বর কুমার। ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো ভেঙ্কটেশ আইয়ার রাখবে, নাহলে বলার লাগলে বলার রাখবে। মনে হচ্ছে আরসিবি এই প্লেইং 11টা নিয়ে যেতে পারে, দেখা যাক ম্যাচের দিন কী করে। এবারে আমরা যদি কলকাতার প্লেইং 11টা দেখি, ভাই পাতিরানাকে তো ওরা টিমে আনবে না, ওদের কথা বাদ দাও। কলকাতার প্লেইং 11 বলতে গেলে ওপেনিং করতে আসবে ফিন অ্যালেন্ডের সাথে আজিঙ্কে রাহানে, 3-এ অঙ্কিশ রঘুবংশী, 4-এ রবম্যান পাওয়েল, 5-এ রিঙ্কু সিং, 6-এ মনীষ পান্ডে, 7-এ সুনীল নারায়ণ, 8-এ অনুকূল রয়, 9-এ বৈভব আরোরাকে খেলাতে পারে, আর 11-য় বরুণ চক্রবর্তী। এরকম একটা প্লেইং 11 যেতে পারে। আর যদি ইম্প্যাক্ট প্লেয়ারের দরকার হয় তো ইম্প্যাক্ট প্লেয়ার অনেকই আছে। ইম্প্যাক্ট প্লেয়ার বলতে গেলে আমি দেখতে চাই ভাই তেজস্বী ধাইয়াকে। কেন কলকাতা নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে না। নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিলে, যেমনি দেখো রাজস্থান একটা নতুন প্লেয়ার বাচ্চা ছেলেকে সুযোগ দিয়েছে, এখন রাজস্থানে এখন কত সুন্দর খেলছে বৈভব সূর্যবংশী। তো এরকম দুটো টিমের প্লেইং 11 যেতে পারে। 13 তারিখে এই ম্যাচটা হবে রায়পুরের মাঠে। কেউ ছেড়ে কথা বলবে না, কলকাতাও ছেড়ে কথা বলবে না, আরসিবিও ছেড়ে কথা বলবে না। তো কলকাতার তারে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এইটা জিতলে প্লে অফসের রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে। কলকাতার মেন দু একটা সমস্যা দেখা গিয়েছে, যেমনি বরুণ চক্রবর্তী ইনজুরি ছিল, আমরা দিল্লির সাথে এই ম্যাচটাই দেখলাম। ফিনল্যান্ডের ফর্ম ফেরত হয়েছে, খুবই সুন্দর খেললো দিল্লির সাথে এই ম্যাচটা। তো দেখা যাক কলকাতা কি করে। আশা করব কলকাতা যেরকম এই 4টে ম্যাচ জিতে এসছে ওরকমই এই আরসিবির সাথে এই ম্যাচটা খেলবে। এরকম যদি খেলতে পারে তো খুবই ভালো হবে। তো দেখা যাক কি হয়, কলকাতা কি করে। তো ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কি মনে হয় কলকাতা কি প্লে অফস করতে পারে, কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।